করলে শ্রোতারা মুগ্ধ হয়, আল্লাহর ওলিদের কথা বললে শ্রোতারা শোনে। আমি দেখেছি বাংলাদেশ পর্যন্ত আল্লামা তো নিয়ে যায়, ওরা বলে হুজুর আজকে কোনো ওয়াজ শুনবো না, আপনার মুখ দিয়ে বসিরাটার ফুরফুরা ওয়াজ শুনবো। জোরে বলে আমি বললাম ফুরফুরার বসিরাট তো আমাদের ইন্ডিয়ায়, তোরা কি মজা, তোরা কি জানিস, তোরা কি মজা পাস? ওরা বলে হুজুর বসিরাট আর ফুরফুরা আপনার হয়তো এলাকায় আছেন, আমরা বর্ডার পার হয়ে যেতে পারি রে, বসিরাট আর ফুরফুরা আমাদের মাথার মণি। জোরে বললেন না? আর আমাদের মতো কিছু টোকো মৌলবি বেরিয়েছে, তারা বলছে বসিরাট আর ফুরফুরা যেও না, গিয়ে লাভ কি তোমার? আমার বসিরাট পীর আওলাদরা তোমার কাছে টাকা চাচ্ছে, এই তো টাকা দিয়ে দাও। তোমার চুলকুনি দিচ্ছ কেন তাদের? নতুন ফসল উঠেছে, এক প্যাকেট পটলে 100 টাকা 150 টাকা কিলো, যখন নতুন নতুন ওঠে প্রথম ক্ষেতের ফসল, ওকে লে যাচ্ছে হুজুর খাও, হুজুর খাও। হুজুর কি বলে দিয়েছে তোর পটল আনিস আমার কাছে? জি, মোরগ লে যাচ্ছে হুজুর খাও, খাসি লে যাচ্ছে হুজুর খাও, মাছ ধরেছে বড় মাছ, সে মাছ জামাইরই দেয় না, ওই মাছ ওকে লে যাচ্ছে হুজুর খাও। জি, আমি সারা জীবন ওয়াজ করতেছি খোকা ভাই, আমার কাছে কেউ মাছ দেয় না। জি, কেউ খাসি দেয় না। হুজুর বাড়ি যাচ্ছে, তোমার দিক দিতে খাসি দিচ্ছিলে যাও না। বসিরাটের আল্লামা আমার আল্লাহকে রাজি করেছে। জোরে বলো, সবাই চিল্লে বলো, কাকে রাজি করেছে? আর জোরে বলো, কাকে রাজি করেছে? আল্লাহকে রাজি করেছে। তাই আজকের মানুষ পাগল, ওনার কাছে নিয়ে কিছু দিতে পারলে আমাদের দিলটা খুশ হয়ে যায়। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বাপজি পায়ে ধরে বলছি, মাঝে মাঝে যাবে, একটু জিয়ারত করবে, মাঝে মাঝে যাবে, আল্লাহর ওলির কাছে গেলে তোমার দিলটা খুশ হয়ে যাবে। যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে বাবা। আমার নবী যখন মার পেটে 4 মাস নবীর আব্বা মারা গেল, আমার নবী এতিম হয়ে গেল, মার পেটে বাফারা হয়ে গেল। আমার নবী আব্বা পাবে না, আব্বা বলতে দেখে পাবে না, আব্বার কোল চড়তে পাবে না, আব্বার গালে চুমু খেতে পারবে না। আরে ভাইরা রে, আমার নবীর বয়স হলো 6 বছর। মায়ের বারাতে কেঁদে কেঁদে বলতাম, মা জান গো, আমি আব্বার কোল চড়তে পারবো না, আমি আব্বা বলে ডাকবো না। ও ভাই, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আমি না কেঁদে আসল যে চোখের পানি মধ্যে মধ্যে মানি। তোর আব্বার কথা হঠাৎ মনে পড়লো কেন বলো? আমার শিশু নবী ডেকে, মা গো, আমি রাস্তায় যখন খেলা করি, প্রত্যেকের বাপ ছেলের বাপ বলে তুলে দেয়, চুমো দেয়, আমি মোহাম্মদ আব্বা কেন পাই নে রে? আমার নবীর মা চিৎকার করে 2 গালে চুমু দিয়ে বলছে, মানিক গো, তোমার আব্বাকে দেখতে গেলে সিরিয়ায় যেতে হবে বাবা, 1-2 কিলোমিটার না বাবা, অনেক রাস্তা, তুমি কি করবে? আমার শিশু নবী বলে, মা জননী রে, আর যত পথ হোক না কেন আমি হেঁটে হেঁটে আব্বার কাছে যাব মা। আমার দিনের নবী এইবার আব্বা যখন করেছে মা মেনা জননী, উম্মে আইমানকে নিয়ে 3 জনে সেই আপার মরুভূমি, বাবা পাহাড় আর জঙ্গল হেঁটে হেঁটে সিরিয়ায় পৌঁছে
যাওয়ার পরে দিনের নবীর মা আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে কাঁদে, স্বামী গো, আমার পেটে সন্তান ছিল, তুমি বলে এসেছিলে আমিনা তোর পেটে একটা ছেলে আল্লাহ দিয়েছে। ও স্বামী, তুমি আজকের কবরে একবার উঠে দেখো, তোমার বাচ্চা মুহাম্মদ আজ তোমার কাছে হাজির করেছি, একবার তুমি গালে চুমো তুলে দাও। আমার দিনের নবী নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে মুছে, মা গো তুমি ময়দানে কাঁদছো কেন, কারণটা কি? আমিনা বলছে, কচি তোর আব্বা এইখানে ঘুমিয়ে আছে, তুমি ডাকলে ধরা পড়বে, তোমার কোলে নেবে। আমার দিনের নবী ডাক দিল, মা ও মা, আমি ডাকলে উঠবে? হ্যাঁ বাবা, তুমি ডাক উঠবে। আমার নবী কবরের বেড়া ধরে বলছে, আব্বু আমি তোমার মুহাম্মদ। আব্বা একবার তুমি আমার গালে চুমো দাও গো, তোমার আমি কোল চড়তে পারি না, আজকের কোল চড়বো, তুমি আমার গালে চুমো দাও, আজকের আমি চুমো খাবো। আমার নবীর দুফোঁটা চোখের পানি আব্বার কবরে পড়লো। শিশু নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারলো না রে। আমার নবীর আব্বার কবরটা ফিরে গেল, আমার দিনের নবী দেখতে পেলে। ও মা, এই তো আমার আব্বা ঘুমিয়ে আছে, আমার আব্বা কেন ডাক সারা দেন, কেন উঠে না, নড়ে না? আমার নবীর মা মেলা বলছে, কচি তুমি আমার পেটে যখন 4 মাস, তোর আব্বা দুনিয়াতে চলে গেছে, কচি গো তোর আব্বা দুনিয়াতে চলে গেছে বাপ, আর তুমি ডেকো না। আমার দিনের নবী চোখের পানি ফেলে বলল, আল্লাহ আমি আব্বাকে দেখলাম, বাট আব্বা আর ডাকবো না, কিয়ামত যেদিন আল্লাহ করবে ময়দানে, আমি তোমার ডেকে তুলবো। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব তোমার আব্বার কবরে কেঁদেছো, ও নবী তোর আব্বার কবরে চোখের পানি দিয়ে ফেলেছো, তোর উম্মতের বলে দিও পৃথিবীর জমিনে তাদের আব্বার কবরে তোমার মতো চোখের পানি তারা ফেলতে পারে, তার আব্বার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। ও মা, মা চলো বাড়ি যাই। ওই 3 জনে মদিনায় চলে গেল। আমিনার বাপের বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি নাম তার। 1 মাস ওখানে বাপের বাড়ি নবীর মা থাকলেন, নবী থাকলেন, উম্মে আইমান থাকলেন। ওই 3 জনে এইভাবে গুটি গুটি পায়দামান চলে আসছে। তারিখের কিতাবে বলা আছে আবওয়া বলে একটা জায়গা, ওই জায়গা আমিনার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল বাবু গো। এত তার তীব্র যন্ত্রণা, তীক্ষ্ণ যন্ত্রণা, মা আমিনা সারকে মাটিতে পড়ল। আমার শিশু নবী মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা জননী গো তুমি এমন করছো কেন বলো? আমার নবীর মা ডেকে বলছে, মানি ও কচি, ও মুহাম্মদ আমি তোমার ফাঁকি দেবো বাপ, আমি আর বাঁচবো না। আমার দিনের নবী
দেখি বলছে মা আজ তুমি চলে যাবেন, কার মা বলে ডাকবো? তুই একটা বার বলো কোন জায়গা যন্ত্রণা, আমার হাত খানা বলে দিলে তো যন্ত্রণা সেরে যাবে। মানিক, আমার তল পেটে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বাবা। আমার শিশু নবী, রহমতের নবী, নূরের হাতখানা যখন পেটে বুলিয়ে দিল, আমেনার চক্ষু পাতা মুজে এলো, আমেনা ঘুমিয়ে গেল। ডান পাশে আমার নবী শুয়ে পড়লো, বাম পাশে উম্মে আইমান শুয়ে পড়লো। তিনজনে সারা দিন ঘুমালো। সন্ধ্যার আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল। ও মা, মা ওঠো, সারাদিন ঘুমালে মা, চলো বাড়ির পথে রওনা হই মা, চলো চলো। আমিনা নড়ে না। উম্মে আইমান পাশে গর্ত করছে, কবরের গর্ত। আমার নবী পাক দেখে বলছে মা গো, তুমি একটা গর্ত করছো কেন প্রভু? মা তাই ডেকে বলছে মানিক, তোমার মা বেঁচে নে। ও বাবা, তোমার মা দুনিয়াতে চলে গেছে, তোমার মার কবর করছে বাবা গো। আমার নবী মার গলা ধরে বলছে মা গো, আজ তুমি আমার ফাঁকি দিলে মা। মা, মক্কার ছেলেরা আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা? কেউ যদি আমার কিছু বলে আমি কার কাছে বলবো মা? এই বলে ওই মাকে পাতা করে কবরে দিল বাপজি গো। মা দুনিয়ায় নেই। আমার শিশু নবী চোখের পানি মার কবরে দিয়ে আমার নবী পাক দেখে বলেছিল মা গো, মক্কার মানুষ মরে গেলে আতর গোলাপ দেয়, আমি নবী গোলাপ আতর দিতে পারবো না মা গো। আজ তোমার আমার চোখের পানিগুলো তোমার আতর গোলাপ বানিয়ে দিলাম। আমার নবী কাঁদে, আল্লাহ ডাকে, ও নবী তুমি কেঁদো না, কেঁদো না। তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে, উম্মতের বলে দিও তাদের মা বাবার কবরে যখন কাঁদবে তাদের মার কবরটা আমি আল্লাহ এর জান্নাতের বাগান বানিয়ে দেব। জি, আমার দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী আজকের মা বাপকে হারিয়ে সারা পৃথিবী জয় করে আজকের আমাদের ভালোবাসালে মদিনায় শুয়ে আছে। আজকের আমার যত ভাই আমার সামনে বসে আছে, সেই নবীর দিকে তাকিয়ে মরা মা বাপের কথা মনে করে আপনাদের কাছে দাবি করব, তিনজন আল্লাহর বান্দা ওই মরা মা বাপের নামে 25 কিলো করে চাল তিনজনকে দিতে হবে। আমি 50 কিলো চাচ্ছি না, 40 কিলো চাচ্ছি না, আমি মাত্র 25 কিলো চাচ্ছি। দুজন ব্যক্তি ওই মরা মা বাপের নামে 2 বস্তা আলু দিতে হবে। এটা সামনে বছর মাহফিল হবে, আপনাদের খরচ চাচ্ছি, সবাই মিলেমিশে করুন বাবা, আপনার লস হবে না, আপনার লস হবে না। ওই মরা মা বাপের নামে তিনজন 25 কিলো করে চাল দেবে, দুজন 2 বস্তা আলু দেবে, 25 কিলো পেঁয়াজ দেবে, 1 টিন তেল দেবে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার অভাব দেবে না, অভাব দেবে না। তিনজন মিলে 5 কিলো করে ডাল দেবে বাবা, আল্লাহ অভাব দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। জি, কৃপণতা করবেন না আমার ভাই, আপনারা আমার ভালোবাসেন আমি জানি। সেই ছোটবেলা থেকে আপনাদের কাছে
আমি মাহফিলে আসি, আপনারা চেনেন, আমার জানেন জি। তাই প্রথম নম্বরে কে হবে? আল্লাহর বান্দা। প্রথম নম্বরে একটা বান্দা, একটা আল্লাহর পাগল হাত তুলুন। হুজুর আমি 25 কিলো চাল বসেছি, একটু আল্লাহর নামে ধ্বনি দেই। একটু গলা ছেড়ে সবাই বলুন তো দেখি, আল্লাহর নামে ধ্বনি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সুন্দর হয়েছে। আমি জানি বাবা, আমি এলাকায় যখন আসি না, এই তো কিছুদিন কয়েক মাস আগে আপনাদের এই রোডের ধারে সভা করলো, পানি মাথা জি, সাইদিন নামে সভা জি, গাবতলা। আমি তো বাংলাদেশের সাইদির কথা বলতে দেইনি, সবাই গেলাম, হয়তো খবরদার নাম বলো না। এখন ঘন ঘন চালাচ্ছে বাংলাদেশ জি, সে পার হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, সময় আসলে সব বোঝা যাবে, এখন বুঝবো না। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জোরে বল, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হরিকাটি গ্রামের মহানিস আলাইহিস সালাম আমার ভাই মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। নারায়ে তাকবীর। একটু আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সুন্দর হচ্ছে, সবাই বলেন, একটু বলেন, মুখ খোলেন, কোনো দোষ নেই। এই কলেমাটা এমন নিয়ামত বাবা, এক্ষুনি তুমি মরে গেলে কলমা পড়তে পড়তে আকিয়া নিয়ে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জালাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই এই আওয়াজে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলি। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। ও ভাইরা, মামুনা বেটিরা গো,
আমি আপনাদের কবরের কথা একটু বলে দিয়ে যাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাবা দুনিয়ার জমিনে বন্ধু পাবেন, দুনিয়ার জমিনে আল আওলাদ পাবেন, দুনিয়ার জমিনে শ্বশুর শাশুড়ি পাবেন গো। কিন্তু চোখ দুটো বন্ধ করে কাফন পরে আমি আপনি যেদিন চলে যাব কবরে, ওই দিন কাউকে পাবো না। ও ভাই, যতই লাফালাফি জাবাদারি করো না কেন, ওই দিন তোমার পাশে কেউ নেই। তোমার ছেলে বলো মেয়ে বলো, ছেলে বলো মেয়ে বলো, বউ বলো জামাই বলো, আজকে তোমার পাশে কেউ নেই। কবরে শুইয়ে দেওয়ার পরে বাবা বাঁশগুলো লাইন করে বাবা সাজিয়ে দিল, বিছানাটার উপরে দিল বাবা। সাদের ছেলে যার গালে কত চুমু দিয়েছি, যার বুকের মধ্যে করে নিয়ে রাতের বেলা ঘুমিয়েছি, সেই ছেলে মাটিগুলো দবিয়ে দবিয়ে দিচ্ছে বাবা। আহার একবার আমার দিকে তাকালো না, একবার আমার দিকে দেখলো না। আমি ওর বাপ আজকের মুরারিশা চৌমাথার বাজারে নিয়ে গেছে, আজকে যেটা আবদার করেছে আমি সেইটাও দিয়েছি বাবা। আজকে আমার কবরে মাটিগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছে। এই বাপ কবরের ভিতরে চিৎকার করে বলছে, ছেলে তুই কি করে ভুলে গেলি? ও ছেলে তোর গালে কত আর চুমু দিয়েছি তাকিয়ে দেখ। আজ আমি মরে গেছি বলে তুই আমার কবরে মাটি দিচ্ছিস। ও ছেলে তবে শুনিলে তুই যেন আমার ভুলে যাবি না, মাঝে মাঝে কবরের কাছে আসবি আর দুটো হাত পেতে কাঁদবি। তোর চোখের পানি আল্লাহ এত পছন্দ করবে, তোর চোখের পানির বিনিময় আমার কবরটা আল্লাহ নূরের বাগান বানাবে। আজকের শেষ সন্তান আমরা কি তৈরি করতে পেরেছি বাবা? না না, তৈরি করতে পারিনি। তৈরি করেছে বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। দুটো আওলাদ তৈরি করেছিলেন, একজনের নাম মাওলানা আব্দুল মাজেদ, আর একজনের নাম ছিল আব্দুল ওহীদ। ও ভাই, আল্লামা রুহুল আমিন জীবন তৈরি করলো, আর দুটো বেটা তৈরি করে চলে গেল। আজকে তাদের আওলাদেরা প্রত্যেক দিন তাদের কবরটা দেখে আর দুহাত তুলে মোনাজাত দেয়। ও ভাই, আজ আমরা আওলাদ তৈরি করেছি, সন্তান তৈরি করেছি, একবার কি কবরের কাছে দাঁড়াবে বাবা? সন্তান কিন্তু গোটা চোখের পানি ফেলবে, আমাদের নামে ফকির মিসকিনি খাবে, আমাদের নামে কি দান করবে? না না, সে আওলাদ তৈরি করতে পারিনি বাবা। আমার ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন বাবা, 5টা আওলাদ তৈরি করে গেলেন। ও ভাই, একটা ছেলের বড় ছেলে, আর একটা হলো মেজো ছেলে, আর একটা সেজো ছেলে, আর একটা ন ছেলে, আর একটা ছোট ছেলে। এই 5 আওলাদ আবার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মোনাজাত তারা করেছে। আমার 5 হুজুর চলে গেছে, আজকে তাদের আওলাদেরা, তাদের সন্তানেরা প্রত্যেক মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রত্যেক মাহফিলে বসে বসে আব্বা আমার জন্য দোয়া করে। ও ভাই, ও হরিগান
বন্ধুরা বলো, আজকে আমি তুমি কি আওলাদ তৈরি করেছি বাবা, আমি তুমি কবরে যাওয়ার পরে এই হাত দুটো তুলে কে কাঁদবে বাবা? তাই বলি ছেলেরা, এই মাহফিলটা প্রতি বছর কায়েম রেখে দিও। আল্লাহর আলেমরা আসবে, আজকের তোমরা সবাই মিলেমিশে এই মাহফিলটা করবে বাবা। সবরে সবাই তখন দোয়া করা হবে। এই হরিকাটি গ্রামে যত কবরবাসী আছে, আজ তারা কবরে শান্তি পায়। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকে অনেকে কুটুম বাড়ি এসছে এই মাহফিলের উপলক্ষে। এই মাহফিলের উপলক্ষে কুটুম এসছে অনেকের বাড়িতে। এখন বলুন তো কত আনন্দ হচ্ছে বাবা, কত আনন্দ হচ্ছে বলুন তো। জি, কুটুম তো এমনি আসে না, ফোনে ফোনে যোগাযোগ হয়। আর আজকের এই মাহফিল উপলক্ষে বাড়ি জামাই মেয়ে বেই বিন সব কত খুশি বলুন তো বাবা। এই মোনাজাত যখন হবে, ওই মুর্দারা খুশি হয়, কবরের ভিতরে ডেকে বলে আল্লাহ আমার সন্তান আমার কথা ভুলিনি। আজ সারা গ্রাম পয়সা তুলে তুলে ওই জান্নাতের বাগান বসিয়েছে, আল্লাহর আলেমরা মোনাজাত করেছে। এই দেখেন সবগুলো আল্লাহ পাক বলে বান্দা তুমি কেঁদো না, ও বান্দা চোখের পানি তুমি ফেলো না। তোরা আল্লাহ যখন কেঁদেছে, এই মাহফিলে যখন দোয়া হয়েছে, আজকে তোমার খবরটা জান্নাত বানিয়ে দিলাম। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? জি, সেই বাগান হচ্ছে এইটা, সেই মাহফিল হচ্ছে এইটা। আজকে ছেলেরা বাচ্চাদের কি দরকার ছিল বাবা? আজকের কম বেশি ওটা 60 জন কমিটি। আমি বসে বসে হিসাব নিচ্ছিলাম তোরা কমিটি কজন। ওরা বলছিল হুজুর আমরা কম বেশি 60 জন কমিটি। আহা, ছোট ছোট বাচ্চারা, এর মধ্যে আমাদের খোকা আছে। জি, আল্লাহু আকবার। কার দ্বারে না গেছে দুটো পয়সার জন্য 4 পয়সা দাও একটু মিলাদ দেব। অনেকে হাসি মুখে দিয়েছে দে, আবার অনেকে বাবা মুখটা ঝামক মেরে দিয়েছে। অত মিলাদ দেওয়ার কি দরকার? জি বাবা, এই দুনিয়াটা এমন জায়গা, কাউকে হাসায় কাউকে কাঁদায়। জি, 4 মেয়ের পর বদরতলায় ছেলে হয়েছে। এই 4 মেয়ের পর বদরতলায় ওর বড় একটা ছেলে হয়েছে। আর চোখে কাঁদবে না হাসবে বাবা? আনন্দ করবে। 4 মেয়ের পর ছেলে মোটি হয় না। প্রথম মেয়ে, আবার মেয়ে, আবার মেয়ে, আবার মেয়ে। ও মনে মনে করছিল তাই তো এবার যে কি হবে, রিস্ক তো লিছি। আল্লাহু আকবার। হঠাৎ মাইকে অ্যানাউন্স করেছে তোমার ছেলে। দেখেছেন আনন্দ কিরম হচ্ছে? বন্ধুদের ডেকে বলছে 2টো খাসি দেবো, 2টো খাসি আমার ছেলে হয়েছে। আচ্ছা বলো, একই হসপিটালে 4টে মেয়ে, আল্লাহ পাক একটা ছেলে দিয়েছে। ওই ছেলেটা মরা। এই ওই ছেলেটা মরা। আচ্ছা ও কি বলবে খাসি দেবো? আমার কথা বুঝতে পারি? এ বলছে আমি 2টো খাসি দেবো। 4 মেয়ের পর এক ছেলে, আর এ 4 মেয়ের পর একটা আল্লাহ ছেলে দিয়েছে, ছেলেটা মরা। ও কি বলবে খাসি দেবো? ও আসার খাচ্ছে আল্লাহ তুই 4 মেয়ের পর এক ছেলে দিলি, তুলে নে। কাঁদছি। তা আল্লাহর দুনিয়াতে এমন, কাউকে হাসায় কাউকে কাঁদায়। এই দুনিয়াটা হচ্ছে হাসি কান্নার দুনিয়া। হ্যাঁ, হাসি কান্নার দুনিয়া। জি, তাই এখানে জীবনটা তৈরি করতে হয়, এখানে জীবনটা গড়তে হয়। জি, এখানে ভালো হতে হয়।
কিন্তু আজকের যদি আমাদের 4 মেয়ের পর এক সন্তান মরে যায়, আমরা কিন্তু দুঃখ পাই, ব্যথা পাই। আল্লাহ তুই একটা আওলাদ দিলি, সন্তান দিলি, ছেলে দিলি, আমার বুক ভরা আশা, মন ভরা আশা, ছেলে বড় হবে আমার আব্বা বলে ডাকবো, আমার জানটা ভরে যাবে, কিন্তু আজকের ছেলেটা তুই তুলিলি। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ বলল, ও ইব্রাহিম, তোমার তো একটা মাত্র বেটা ইসমাইল, তুমি আমার নামে নিজে হাতে কুরবানি দাও। আপনাদের জানা আছে বাবা, যেটা আমরা আপনার জিলহজ মাসে কুরবানি দেই বাবা। আল্লাহর ইব্রাহিম মুস্কে হেসে বলতে, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। একটু জোরে বলো, আর একটু জোরে। বউ যদি রাতের বেলা স্বপ্ন দেখে ছেলের গলায় ছুরি দাও, আল্লাহ খুশি হবে। সকালবেলা স্বামী যদি বলে, স্বামী রাতের বেলা স্বপ্ন দেখি ছেলের কোরবানি দিচ্ছি, বউ বলতে বাদ দিও স্বপ্ন, ও কি স্বপ্ন? ও ভাই, ইব্রাহিম নবী শোনার পরে দেরি করলো না, তাই নিজের বেটাকে নিয়ে মিনা ময়দানে কুরবানি দেবে আল্লাহর নামে বাবা। ও ভাই, শয়তান ভিতরে ধোঁকা দেয়, দাগা আপনাদের শোনা আছে। আরে বর্ষ ইসমাইল আর যাস নে বাবা, ও ছেলে তোরা পানিষ্ঠুরনি, দয়া করবি মায়া নেই, এই মিনা ময়দানে তোর জবাই করে দেবে বাবা, দুনিয়া আর পাবি না, তোর মার কোলে থাকবে গো, তোর মার কোলে কে চুমা দেবে। ওই ছেলে পিছনে কি আওয়াজ দিয়ে বলছে, তুমি নাকি আমার কুরবানি দেবে, ছুরি দেবে গলায়। আবার ডেকে বলছে, সন্তান তোর গলায় ছুরি দিলে আমার মালিক খুশি হবে। তাই ছেলে বাবার মারামারি বলছে, বাবা এই বাবার শহরে তত মিনা ময়দান এলাকায় আজকে কোন ছেলের ছুরি টান আল্লাহ বলেনি, আল্লাহ বলেছে দেরি করো না। আল্লাহ যদি খুশি হয়, আমি একবার দুবার কেন আব্বা, আমি 1000 বার আমি ইসমাইল কুরবানি হতে রাজি। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, আমি 1000 বার কুরবানি হতে রাজি। কি ছিল তাদের মন মানসিকতা? তাদের মনটা কি ছিল? তাদের অন্তরটা কি ছিল? ছেলের দিকে তাকায়নি। আল্লাহ যখন বলেছে আর কোনো কথা চলবে না। আমাদের মতো মন মানসিকতা না বাবা, তাদের মন মানসিকতা আলাদা। দুমুঠো চাল দিচ্ছে আর আর চোখে তাকাচ্ছে, ও বাবা, ও যেন মিরাদের টাকা একলা সব দিচ্ছে, দুমুঠো চাল, আর যে টাকা দিচ্ছে সে টাকা দোকানদার লাই না, সে ছোট কয়েন 1 টাকা, সেই মাল ছিল, সেই মাল দিচ্ছে। আর কথা কি লম্বা চওড়া। জি আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রেমিক হব, আমরা আল্লাহর বান্দা হব না। বান্দা হতে গেলে এই পৃথিবীতে বান্দিগি তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যে কথা আমি আপনাদের বলছিলাম ভাই, ও ভাই রে, আওলাদ যদি তৈরি করতে পারো, আল্লাহর ভালোবাসা যদি বুকে রাখতে পারো, নবীর প্রেম যদি মাথা রাখতে পারো, এর কোনো চিন্তা নেই, চিন্তা নেই।
কবরে ঘুমাতে পারবে, হাসরে তুমি ঘুমাতে পারবে, আল্লাহর জান্নাত আনন্দ করতে পারবে। তাই বলি ভাই, আমার বসিরাটের পীর কি তাকে ঘুমাতে বাপ, আল্লাহর জান্নাতের খানা পাচ্ছে বাবা। আমার দরগাপুরে পীর এখন ঘুমাচ্ছে খোলা কোথায়, আমার পানি গোবরার পীর ঘুমাচ্ছে বাবা, এখনো আল্লাহ জান্নাতের খানা পাচ্ছে। ও ভাই, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, দুনিয়ার বন্ধু তোমার পাবে কিন্তু কবরের বন্ধু পাবে না। ওই কবরের বন্ধু পেতে গেলে নবীর ভালোবাসা, নবীর প্রেম মুখে রাখতে হবে, তাহলে কবরে আমার নবীকে তুমি পেয়ে যাবে। নবীর ভালোবাসা পেয়ে যাবে। যেদিন আমার দয়ার নবী ওহদের ময়দানে ওই বেঈমানেরা এমন করে পাথর নবীর গালে মেরেছিল বাপ, আমার নবীর দুটো দাঁত ভেঙে যায়, কাঁচা দাঁত ভেঙে গেল, নবীর গালে রক্ত গল গল করে বেরোচ্ছে। আমার নবী দাঁড়াতে পারে না, টলে টলে একটা গর্তে নবী পড়ে যায়। ও ভাই, এদিন ওহদ ময়দানে সবাই উড়িয়ে দিয়েছে, মুসলমানদের নবী মুহাম্মদ বেঁচে নেই, তিনি মারা গেছে। এই কথা মদিনার ঘরে গলিতে গলিতে পৌঁছে গেছে।